সবাই জ্বালাও, সবাই জ্বালাও, জ্বালা জ্বালাও, ভাগ্যশ্রী আয়, রজক রায়, সবাই জ্বালাও। আপনারা দেখছেন ফ্ল্যাগ ডে পালন করা হচ্ছে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ব্ল্যাক ডে পালন করা হচ্ছে। আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। কি হয়েছিল? কেন ব্ল্যাক ডেটা কেন? বলো, ঠিক তো বল রহে, বলো, ঠিক তো বল রহে। দুটো ধরে যাও, ज़्यादा नहीं। আর একটু বেশি লাগা, জ্বালাও। সবাই জ্বালাও, সবাই জ্বালাও। এই पुलवामा में आतंकवादी हमले में গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। ব্ল্যাক ডে পালন করা হচ্ছে আজকে নৈহাটি গোয়ালা ফটক যে চালের মার্কেট আছে, গোয়ালা ফটক মোড়, ওখানটায় নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে বাবুল সরকার বিশেষ উদ্যোক্তা। তিনি যে এনজিও বাবলুদার নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর কিছু না কিছু কর্মকাণ্ডের মধ্যে থাকে। আজকে সেই রকমই ওনাদের একটি কর্মকাণ্ড ব্ল্যাক ডে পালন করা হচ্ছে। 2019 সালে যে পুলাইলম কাণ্ড হয়েছিল, আতঙ্কবাদী হামলা হয়েছিল আমাদের বীর সেনাদের ছাউনিতে, তাতে 40 জন জওয়ান আমাদের মারা গিয়েছিলেন। ভারতীয় সেনা 40 জন সেনা মারা গিয়েছিলেন। নমস্কার, আমরা আজকে সমবেত হয়েছি মূলত বিগত 2019 সালে। আজকের দিনটা মূলত আমাদের কাছে ভালোবাসার দিন এবং সবাই সবাইকে নিজের যাদের কাছের মানুষ তাদেরকে আমরা অন্তর থেকে আজকের দিনটাকে আমরা খুব ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত করি। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে 2019 সালের 14ই ফেব্রুয়ারি আজকের দিনে কাশ্মীরে, জম্মু কাশ্মীর পুলওয়ামা বলে একটি জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী একটি আতঙ্কবাদী সংস্থা জম্মু কাশ্মীরের জাতীয় মহাসড়কে সিআরপি যে কনভয় এগোচ্ছিল, সেখানে একটি আত্মঘাতী বোমা হামলার ফলে 40 জন জওয়ান আমাদের ভারতীয় সেনাবাহিনী শহীদ হন। এবং এই ঘটনায় জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার লোথাপোরায় বলে একটি জায়গা, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল, এবং পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন তারা এই ঘটনাটাকে তারা নিজেদেরকে দাবি করেছিল যে এই ঘটনায় তারা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব দাবি করেছিল যে তারা এই ঘটনাটা ঘটিয়েছিল। এবং সেদিনে ভারতবর্ষের যে জাতীয় সংহতি, আমরা যে ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন রাজ্য আছে, আমরা বিভিন্ন ভাষাভাষীর লোক হলেও এবং আমরা জাতীয় সংহতির কথা বলি, কিন্তু সেই দিনে আমাদের এই 40 জন সেনাবাহিনীকে জঙ্গি, পাকিস্তানের একটা সেনা জঙ্গি তাদের দ্বারা বোমার দ্বারা নিক্ষেপের ফলে এই 40 জন ভারতীয় সেনাবাহিনীকে আমরা হারিয়েছিলাম। তাই আজকের দিনে সেই দিনটাকে আমরা ব্ল্যাক ডে হিসাবে চিহ্নিত করি।
তাই আজকের দিনে নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সংগঠনের যারা আছেন, আমাদের এই মুহূর্তে দুজন সাংবাদিক বন্ধু এসছেন, সুপার নিউজের আমাদের দাদা তিনি আছেন, আমাদের মনোজ দা আছেন, মনের কথা গোপাল অধিকারী তিনি আছেন, এবং সর্বোপরি আমাদের সংগঠনের যারা আছেন প্রফুল্ল হালদার, মনোরঞ্জন মালস থেকে শুরু করে মহাদেব রায়, আমাদের ভাগ্যশ্রী আছেন, অভিজিৎ রজক আছেন, নান্টু কৈরি আছেন, আমাদের কালটুদা আছেন, নান্টু দেবনাথ সহ আরও যারা আছেন, সবাই মিলে আমরা সমবেতভাবে আজকের এই দিনটা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। আমি সকলের কাছে আবেদন জানাবো যে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। আমি সকলের কাছে তাদের যে 40 জন ভারতীয় সেনাবাহিনী যাদেরকে আমরা হারিয়েছি, যারা দেশকে রক্ষা করবার জন্য আমাদেরকে সবসময় সহায়তা করতো, যারা সেই সমস্ত সেনাবাহিনী তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য এই মুহূর্তে যারা উপস্থিত আছেন সকলকে নীরবতা পালনের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। সময় শুরু। হ্যাঁ, দল একটা দল আর ইয়ে তোরা দুজন আছে। ধরে ধর তুই এদিকে দাঁড়া, তুই এদিকে দাঁড়া, ধর দুজনে ধর। আমি একটু প্রফুল্ল হালদার, আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। প্রফুল্ল হালদার প্রফুল্ল মন্ডল, ওরা তো প্রফুল্ল মন্ডল, ওরার কথা মনে পড়ে গেছে। টাইটেল চেঞ্জ হয়েছে কিন্তু আজকে আমরা নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন করে থাকি, কিন্তু আজকে আমরা এক বিশেষ দিনে এসে সমবেত হয়েছি। এই দিনটা আমাদের বিশ্ববাসীর সবার কাছে 14ই ফেব্রুয়ারি আমাদের ভ্যালেন্টাইন্স ডে হিসাবে বেশ কিছুদিন ধরেই আমরা পালন করছি, যার জন্য এটা একটা ভালোবাসার দিন হিসাবেই আমরা সব সময়ের জন্য মনে করতাম। কিন্তু 2019 সালে যে ঘটনাটা আমাদের ভারতবাসীর ক্ষেত্রে ঘটেছে, যেটা একটি জঙ্গি সংগঠন, সেই সংগঠন যারা নাকি পাকিস্তানের মদতপুষ্ট আর কি, যেভাবে এই বিশেষ দিনে পরিকল্পিতভাবে আমাদের 40 জন ভারতীয় জওয়ানের প্রাণ কেড়ে নিয়েছে, সেটা আমাদের কাছে সত্যি মর্মাহত। যার জন্য আমরা এই বিশেষ দিনে, ভালোবাসার দিনে, এত বেদনার আমরা ভারাক্রান্ত হয়ে ভারতবর্ষ এই দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে পালন করছে, এবং
সেই হিসাবে আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা ভারতবাসী হিসাবে এই দিনটাকে ব্ল্যাক ডে হিসাবে পালন করি। তার কারণ আমরা জওয়ানদের পাশে আছি, থাকব এবং তাদের আত্মার শান্তি কামনার্থে আমরা এই দিনটি পালন করি। সেই হিসেবে আমরা নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি আজকে এই দিনটা পালন করলাম। আমাদের এই দিনটি পালন করার বিশেষত্ব হচ্ছে যে এরকম ঘটনা যাতে পৃথিবীর কোথাও না ঘটে, ভারতবর্ষ তো বটেই, যেটা নাকি জঙ্গি যে আক্রান্ত সেটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বলে কথা নয়, সারা বিশ্বে কোথাও হওয়াটা বাঞ্ছনীয় নয়। যারা এই ধরনের সংগঠনকে মদত দিচ্ছে তাদের উদ্দেশ্যে যে আপনারা এই ভালোবাসার দিনটাকে বেছে নিয়ে আজকে যে ব্ল্যাক ডে আমাদের পালন করতে হচ্ছে, এই ব্ল্যাক ডে আমরা যে পালন করছি এই বিশেষ দিনে, সেটা সত্যি আমরা সারা বিশ্ববাসী হিসাবেই ভারাক্রান্ত। এবং সমস্ত জঙ্গি সংগঠনের কাছেও আমাদের আবেদন থাকবে এখান থেকে যে আপনারা আসুন, ভালোবাসায় মেতে উঠুন, জঙ্গি কার্যকলাপ আপনারা বন্ধ করুন। দেখবেন আমাদের বিশ্ব আরও সুন্দর হবে, আমরা সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। তাই মনে ভালো কথা গেল, মনে ভালো কথা গেল। আমি একটু 2 মিনিট কার্যকরী সভাপতি মনোরঞ্জন মালকে বলছেন। হ্যাঁ, 2019 সালে 14 ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছে আমাদের দেশে, পাকিস্তানের জঙ্গি সংগঠন যে আক্রমণ করেছে, বর্বরোচিত আক্রমণ, এবং তার 40 জন নিরীহ জওয়ানকে তারা প্রাণ নিয়েছে। পুলওয়ামা যে কাণ্ডটা ঘটেছে তা সত্যি নিন্দনীয়, এবং আমরা এই দিনটা সেই জন্য ভালোবাসার দিন হলো আমরা একটা ব্ল্যাক ডে হিসেবে পালন করি। নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি বিগত সেই ঘটনার পর থেকে এই দিনটা পালন করছে এবং করে থাকবে। আমি একটু মহাদেব রায়কে বলবো এক মিনিট বলতে হবে। আসো আসো, থাক না, বলেছেন তবে না একটু 2 মিনিট বলুন। আসো আসো। আরে শ্রদ্ধা জানাচ্ছি, এটাই বলো না। হ্যাঁ, যেটুকু শ্রদ্ধা জানাচ্ছে যারা মারা গেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে 14 ফেব্রুয়ারি, যদিও এটা আমরা ভালোবাসার দিন হিসাবে গ্রহণ করে চিহ্নিত করেছিলাম, কিন্তু হঠাৎ করে 2019 থেকে এই ইয়েটা বদলে গেল। ওটাকে আমরা ব্ল্যাক ডেতে নিয়ে এলাম, কারণ 31 জন জওয়ানকে যেভাবে তারা হত্যা করেছিল জঙ্গিরা, তাদেরকে ধিক্কার জানাই। আর যে জওয়ানরা শহীদ হয়েছে তাদেরকে সমবেদনা জানাই, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের ভারতীয় জওয়ান অমর রহে, অমর রহে, অমর রহে। আজকের এই দিনে আমরা পালন করছি নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমি কাকুলি চন্দ্র মিরাদি আছেন, আর আমাদের সাথীজি এসেছেন এই মুহূর্তে প্রজ্বলিত করবার জন্য এমনি আহ্বান। এটা তো মোমবাতি আছে, দেখো তো, দেখো তো আছে এটা জ্বালাবে। এই মিরাদি আছে। ধরেন ধরেন সাথীজি ধরেন। সব জিনিস পড়তে যাচ্ছিস না? এই একটু এই বিনোদ দা রবি হ্যাঁ বাবা
হ্যাঁ 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 সব জানি সব জানি ও সব জানি জবা দিকে আজকে একটা গোলাপ দিক এরকম ব্যাপার দু 2019 সালে যে ঘটনা সত্যি মর্মাহত ঘটনা, আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়। আজকের এই ভালোবাসার দিনে মানে আমরা এই দিনটিকে 14ই ফেব্রুয়ারি দিনটিকে আমরা ভালোবাসার দিন হিসেবেই জানি। প্রত্যেক ভালোবাসার মানুষ তাদের উষ্ণ ভালোবাসা নিয়ে ভালোবাসার মানুষের কাছে যায় বা তারা আনন্দের সঙ্গে ঘোরাফেরা করে, এইভাবেই চলছিল। কিন্তু আজকের দিনটি সত্যিকারেই আমাদের মনকে ছুঁয়ে যায়। এই 2019-এ কোলাহলম কাণ্ড, যে আমাদের বীর জওয়ানদের, ভারতীয় সেনাদের কনভয়ের গাড়িতে লক্ষ্য করে 40 জন সেনাকে হত্যা করে নৃশংসভাবে একটি জঙ্গি সংগঠন। পরে ভারতীয় সেনাও পাকিস্তানে ঢুকে গিয়ে 300 জঙ্গিকে মানে একদম নাস্তানাবুদ করে শেষ করে। এইরকমই ঘটনা। আমাদের বীর জওয়ানরা কিন্তু তার প্রতিশোধ নেয়। 300 জন আতঙ্কবাদীকে মেরে। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর, সুপ্রভাতে কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির শোভানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাদীক্ষালোকে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাদীক্ষালোকে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। জাতির বুকে জাগালো আশা, মৌন হরির মুখে ফোটালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন হরির মুখে ফোটালো ভাষা, তারা রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, আজি বিজয় লক্ষ্মী দেব তাদের গলে, মুক্তির মন্দির শোভানো তলে,
কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। আমাদের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমাদের নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে করা হচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা চ্যানেল থেকে। বাবলু সরকারের সেক্রেটারি মহাশয় বাবলু সরকার, নৈহাটি ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর ধরে কর্মকাণ্ড চালিয়ে যায় বিভিন্ন রকম। আজকেরও প্রোগ্রাম বাবলুদার এই বিষয়ে।